31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এই দুটো দিন তিনি এসসিও সামিটে থাকবেন চীনে। নরেন্দ্র মোদী তিনি এসসিও সামিটে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি গিয়ে পৌঁছেছেন প্রাথমিকভাবে জাপানে। টেকনোলজিক্যাল এবং লজিস্টিক সাপোর্ট কিন্তু জাপান ভারতকে দেবে, এইরকম প্ল্যানিং কিন্তু ভারতের ছিল। বিশেষ কিছু শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন এই বিষয়গুলো নিয়ে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাপান ফের ভারতের সঙ্গে সামরিক দিক থেকে যোগ হতে চলেছে। জাপানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব কেবল ভারতকে দেখছে না, এই মুহূর্তে ভারতের উপর নির্ভর করতে শুরু করেছে। অন্যদিকে F-35 কিনবে ভারত, এরকম একটা প্ল্যানিং ছিল, কিন্তু এই ট্যারিফ সংঘাতের মধ্যে সেটা কিন্তু ভারত স্থগিত রেখেছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু মুহূর্ত এবং খবরের তলায় চাপা পড়ে থাকা খবর, সেই খবর আমি দেখানোর চেষ্টা করি এবং এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানিয়ে আপনাদের ভাবতে বাধ্য করি যে খবরের পিছনে কোন খবরটা লুকিয়ে আছে। ঠিক এই অনুষ্ঠানে আজ আমি যে আলোচনা করব সেটা ভারতের জন্য, সেটা গোটা বিশ্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার একটা কারণ আছে, আমি সেই কারণটাও বলবো। তার আগে আমি বলতে চাইবো, আমরা সবাই কম বেশি জানতাম যে ট্যারিফ যুদ্ধ, নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ট্যারিফ সংঘাত, সেই ট্যারিফ সংঘাতের মুখে পড়ে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বেজিং থেকে ডাক পেয়েছেন, এবং বেজিং থেকে যে এসসিও সামিটের ডাক তিনি পেয়েছেন, সেই এসসিও সামিটে তিনি যাবেন। এটা পূর্ব নির্ধারিত তথ্য অনুযায়ী, পূর্ব নির্ধারিত যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমরা কম বেশি জানতাম যে 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এই দুটো দিন তিনি এসসিও সামিটে থাকবেন চীনে। এবং এই গোটা ঘটনায় নরেন্দ্র মোদী একটা ট্যাকটিক্যাল চাল যদি বলা যায়, তাহলে বলতে হবে আমাকে একটা গুরুত্বপূর্ণ চাল চেলেছেন, যে চালে এক ঢিলে দুই পাখি একেবারে মারা হবে। এবং কি সেই এক ঢিলে দুই পাখি মারা কৌশল, সেই কৌশলটা আমি বলবো। এবং তার আগে এটাও বলবো, এই কৌশলের ফলে নরেন্দ্র মোদী এবং ভারতের যে দূরদর্শিতা প্রমাণ হচ্ছে, এবং সেই দূরদর্শিতায় একটা জিনিস স্পষ্ট। কি সেই স্পষ্ট জিনিস? এই আমেরিকা যে কিনা ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়ার জন্য ট্যারিফ সংঘাত চাপিয়ে দিয়েছেন, অরাজকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশ পাকিস্তানের মাধ্যম দিয়ে, তার এবার কিন্তু গুরুতর পরিণতি হতে চলেছে। কি সেই পরিস্থিতি, কি সেই ঘটনা, সেগুলো আমি বলবো। প্রাথমিকভাবে আমি প্রথম যে বিষয়টা বলতে চাইবো, যে নরেন্দ্র মোদী তিনি এসসিও সামিটে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি গিয়ে পৌঁছেছেন প্রাথমিকভাবে জাপানে তিনি বেশ কিছু শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন এই দুই দিন। সেই সঙ্গে 31 অর্থাৎ 29 তারিখে তিনি গিয়েছেন, আজ অর্থাৎ 30 তারিখ, এই দুদিন তিনি জাপানে থাকবেন, এরপর তিনি চীনে যাবেন। কিন্তু এই দুটো দিন তিনি জাপান সফর কেন বেছে নিলেন হঠাৎ করে? এবং এই তথ্য এসে পৌঁছচ্ছে গোয়েন্দাদের তথ্য অনুযায়ী যে এই দুটো দিন জাপানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করবেন। এবং আমরা কম বেশি সবাই জানি, সেমিকন্ডাক্টর যে বিষয়টা, সেমিকন্ডাক্টর প্রকল্প বা সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু ভারত ভীষণ উদ্গ্রীব, এবং ভারত কিন্তু এই সেমিকন্ডাক্টরের যে বিষয়টা, যে চিপ বা সেমিকন্ডাক্টরের যে বিষয়টা, সেটা কিন্তু ভারত খুব উদ্গ্রীবভাবে চালু করার চেষ্টা চলছে। এবং সেই দিক থেকে টেকনোলজিক্যাল এবং লজিস্টিক সাপোর্ট কিন্তু জাপান ভারতকে দেবে, এইরকম প্ল্যানিং কিন্তু ভারতের ছিল। এবং সেই জন্য গুরুত্বপূর্ণ মিটিং, তিনি যখন চীনে যাচ্ছেন তার আগে জাপানের দুদিন সফরে এই মিটিংটা সেরে বা এই ধরনের মিটিং সেরে তিনি যেতে চাইছেন, এই তথ্যই কিন্তু এসে পৌঁছচ্ছে। এবং বিশেষ কিছু শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন এই বিষয়গুলো নিয়ে, এবং ইতিমধ্যে সেই বৈঠক হয়েছে। এছাড়া জাপানের বিশিষ্ট সামরিক কর্তা এবং বিশিষ্ট বিভিন্ন রকমভাবে যে সামরিক যে আধিকারিক, এছাড়া সরকারি আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর এসে পৌঁছচ্ছে। এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বৈঠক রয়েছে, সেগুলো কি নিয়ে, এবং সেই বৈঠকে আমেরিকার কালঘুম ছোটার মতন বিষয় রয়েছে। কি সেই বৈঠক আমি একটু বলতে চাইবো। প্রাথমিকভাবে আমি যে বিষয়গুলো একটু বলে রাখি, এর আগে আমি বলেছিলাম যে F-35 বিমান, সেই F-35 বিমান থেকে ভারত কিন্তু শিফট করছে। ভারত কিন্তু এই F-35 বিমান, সেই বিমান প্রাথমিকভাবে কেনার কথা বললেও তা নিয়ে কিন্তু এখন আর আগ্রহ দেখাচ্ছে না। ওই দিক থেকে ভারতকে সুখোই কিন্তু একেবারে সুখোইয়ের সোর্স কোডও কিন্তু রাশিয়া দিয়ে দিয়েছে। এবং এই সুখোইয়ের সোর্স কোড রাশিয়া যেমন দিচ্ছে, রাশিয়া যেমন এই ধরনের ফাইটার জেট তৈরি করছে, সেই রকমভাবে সুখোই 57E এই যে ফাইটার জেট, সেই ফাইটার জেট কিন্তু একটা স্টিলথ ফাইটার জেট। এই ফাইটার জেট কিন্তু রাশিয়া রীতিমতো ভারতকে দিচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতও কিন্তু এর একটা হাব তৈরি হতে চলেছে। অন্যদিকে F-35 কিনবে ভারত, এরকম একটা প্ল্যানিং ছিল, কিন্তু এই ট্যারিফ সংঘাতের মধ্যে সেটা কিন্তু ভারত স্থগিত রেখেছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু
নিজেদের ফ্লাইটকে বা নিজেদের ফাইটার জেটকে একেবারে সম্পূর্ণ আকার স্টিলথ ফাইটার জেট রূপ দিতে চলেছে। এবং এই সম্পূর্ণ আকারের স্টিলথ ফাইটার জেট এই যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংয়ের মধ্যে জাপান ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমি এর আগে বলেছি যে জাপানের বিশেষ কিছু কোম্পানি রয়েছে যেগুলো আমাকে নাম নিয়ে বলতে হবে, মিৎসুবিশি হেভিওয়েজ ইন্ডাস্ট্রিজ। এই মিৎসুবিশি হেভিওয়েজ ইন্ডাস্ট্রিজ এটা কিন্তু এই এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু স্টিলথ বম্বার এবং ফাইটার জেট এই বিষয়গুলো তারা ট্যাঙ্কার এবং স্টিলথ ফাইটার জেট বম্বার এরা কিন্তু তৈরি করতো। এবং আমাকে বলতে হবে যে টর্পেডো বম্বার এবং যুদ্ধজাহাজ এই সমস্ত কিছু কিন্তু এই জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু করতেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাপান ফের ভারতের সঙ্গে সামরিক দিক থেকে যোগ হতে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী জাপানে দাঁড়িয়ে একটা কথা বলেছেন, বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতে হবে। জাপানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব কেবল ভারতকে দেখছে না, এই মুহূর্তে ভারতের উপর নির্ভর করতে শুরু করেছে। ভারত অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী, ভারতের অর্থনীতি কেউ টলাতে পারবে না। এবং তিনি আরও বেশ কয়েকটি কথা তিনি বলেছেন, একটা উদ্বোধনী অনুষ্ঠান, সেখান থেকে সেমিকন্ডাক্টর স্টার্ট আপ থেকে শুরু করে রেল উৎপাদন, এই সমস্ত কিছু দিক থেকে জাপান যেভাবে সাহায্য করছে ভারতকে বা জাপান ভারতের যে বিনিয়োগ সেই দিককে তারা কিন্তু একেবারে অভিনন্দন জানিয়েছেন। এবং নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলেছেন একটা কথা কোড অ্যান্ড কোড, যে ভারতের উপর শুধুমাত্র কেউ চোখ রাখছে না এবার, বা ভারতের উপর কেউ নজর রাখছে না, শুধুমাত্র ভারতের উপর তারা নির্ভর করছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের উপর গোটা বিশ্ব নির্ভর করতে শুরু করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন জাপান একেবারে উৎসুক ভারতের সঙ্গে কাজ করার জন্য সামরিক ক্ষেত্রে, তখন তেজাস এবং আমকা, এবং এই তেজাস এবং আমকা এই দুটো যে ফাইটার জেট, এই দুটো ফাইটার জেটকে কিন্তু রীতিমতো ভারত চাইছে যে স্টিলথ ফাইটার জেট, বা বলা ভালো যে এই দুটো ফাইটার জেটকে কিন্তু একেবারে উন্নত প্রযুক্তির ফাইটার জেট হিসাবে তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টা ভারত চালাচ্ছে। এবং এই দুটো আমকা এবং তেজাস এই দুটো অ্যাডভান্স মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, এই যে অ্যাডভান্স মাল্টিরোল এয়ারক্রাফট করার জন্য কিন্তু রীতিমতো ভারত ইঞ্জিন তাদের তৈরি করার চেষ্টা চলছে ডিআরডিওর তরফ থেকে। কিন্তু এই ইঞ্জিন জাপান এবার এই ইঞ্জিনে সহায়তা করবে বলে প্রাথমিক তথ্য সে পৌঁছচ্ছে। এবং এই যে গুরুত্বপূর্ণ মিটিং, সেই মিটিং কিন্তু এইবার জাপানে হতে চলেছে এবং নরেন্দ্র মোদী সেই মিটিং কিন্তু তিনি করবেন বলেই তথ্য সে পৌঁছচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কি দাঁড়াচ্ছে তাহলে, জাপানে তিনি গিয়েছেন প্ল্যানিং করে, যখন এসসিও সামিটে যাচ্ছেন, একদিকে ট্যারিফ সংঘাতে পাকিস্তান বাংলাদেশ যখন আমেরিকার হাত ধরতে শুরু করেছে, ঠিক তখন ভারত এই জাপান বা এই রাশিয়া এই উপমহাদেশীয় যে দেশগুলো, সেই দেশগুলোর সঙ্গে অন্য উপমহাদেশের যে দেশগুলো, সেই দেশগুলোর সঙ্গে হাত মেলাতে শুরু করছে। অন্যদিক থেকে চীনের সঙ্গে ভারত ইতিমধ্যে হাত মেলাবেই, তার কারণ এসসিও সামিটে নরেন্দ্র মোদী যাচ্ছেন 7 বছর পর, এবং পাশাপাশি এককভাবে এটা কিন্তু নরেন্দ্র মোদীর 7 বছরের প্রথম সফর। এবং এই জায়গায় দাঁড়িয়ে চীনে কিন্তু তিনি যাবেন, এবং তার আগে জাপান সফরে গিয়ে এই যে সেমিকন্ডাক্টর সহ এই যে সামরিক প্ল্যানিং, সেই সামরিক প্ল্যানিংয়ে কিন্তু তিনি থাকবেন এবং প্ল্যানিং করবেন। সেই মিটিংগুলোতে পরিষ্কার করে যে বিষয়টা উল্লেখ করতে চাইবেন বা চাইছেন, যে খবর এসে পৌঁছচ্ছে যে F-35কে তিনি আর কোনোভাবে নিতে চাইছেন না, এবং তার বদলে যে লেভেলের যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট তেজস এবং আমকা, সেই দুটোকে কিন্তু ভারত এইবার উন্নত প্রযুক্তিতে তৈরি করতে চাইছে। এবং ডিআরডিওর তরফ থেকে সুখোই এবং এই তেজস এবং আমকা এই 3টে বিমান নিয়ে বা ফাইটার জেট নিয়ে কিন্তু কাজ করবে। এবং সেই যে ইঞ্জিন, এই দুটো ফাইটার জেট তেজস এবং আমকা, যেটা ভারতের ফাইটার জেট যেগুলো ডিআরডিওর তরফ থেকে তৈরি করা হয়েছে, সেইটা কিন্তু এইবার জাপান ইঞ্জিনে সহায়তা করবে। এবং সেইটা যদি করে, সেক্ষেত্রে ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে F-35 বা এই সুখোই, তার থেকে সুখোইয়ের মার্কেট, ভারত যদি সুখোই তৈরি করে, সেক্ষেত্রে সুখোই কিন্তু ইতিমধ্যে 57টা দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তেজস এবং এই যে আমকা, এই দুটো যে কমব্যাট লেভেলের এয়ারক্রাফট হচ্ছে, সেই কমব্যাট স্টিলথ ফাইটার জেট, সেইটা কিন্তু এই গোটা বিশ্ব এই মুহূর্তে 57টা দেশ যোগাযোগ করেছে ভারতের সঙ্গে তারা কিনবে বলে। এবং এই জায়গায় দাঁড়িয়ে F-35-এর যে ব্যবসা, সেই F-35-এর ব্যবসা কিন্তু একেবারে শেষ। এইখানে আমাকে একটা বিষয় বলে রাখতে হবে, যে তথ্য একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের কেরালায় কিন্তু এই F-35কে র্যাডার এবং লক করে নামিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে বলা হয়েছিল আমেরিকার তরফ থেকে F-35 র্যাডারে কোনোভাবে আসবে না, কিন্তু ভারতীয় র্যাডার সেইটাকে একেবারে ট্র্যাক অ্যান্ড লক করে ফেলে। এর পাশাপাশি আমরা ইতিমধ্যেই দেখেছি গতকাল একটি দুর্ঘটনা হয়েছে F-35-এর, এবং F-35 যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ভয়ানক দুর্ঘটনা আলাস্কায় হয়েছে। এবং এই যে F-35 দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ফলে কারোর প্রাণ না গেলেও এই F-35 নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে গিয়েছেন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক স্তরে, একেবারে বিশ্বের রাজনৈতিক স্তরে এটা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বলার অপেক্ষা কেউ রাখে না। এবং একেবারে অদূর ভবিষ্যতে এই জাপান
এই হেভি ইন্ডাস্ট্রিজ, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এবং ভারত একসঙ্গে এই যে ফাইটার জেট তৈরির যে ইঞ্জিন, সেই ইঞ্জিন বানাবে, সেটা কিন্তু এখনই বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি এক ধাক্কা যখন আমেরিকা লাগছে, আর এক ধাক্কা লাগছে কোথায়? এক ঢিলে দুই পাখি যেটা বলছিলাম, আর এক ধাক্কা চীন, রাশিয়া এবং ভারত একসঙ্গে জোট বাঁধতে চলেছে। তার শুরু হয়ে গিয়েছে সেই পদক্ষেপ, এবং তিনি জাপান থেকে তিনি চীনে যাবেন। এবং এই এসসিও সামিট ভারত করলে সেটা যে কত বড় ভয়ানক হতে পারে আমেরিকার জন্য, সেটা কিন্তু এখনই বুঝতে পারছি আমরা। এবং তার আজ ইতিমধ্যে আমরা পেয়েছি কিভাবে আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে প্ল্যানিং চালাচ্ছে ভারতের মধ্যে অরাজকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। এবং এটা যে আমেরিকা ভয় পাচ্ছে সেটা যেমন স্পষ্ট, ঠিক এটাও স্পষ্ট যে চীন, রাশিয়া এবং ভারত একজোট হয়ে যে ব্যবসা করবে, একজোট হয়ে যে কাজ করবে সামরিক ক্ষেত্রে, সেই জায়গায় জাপানের টেকনোলজি এইবার ভারতকে সাহায্য করবে। এবং তাই যদি হয়ে যায়, তাহলে অদূর ভবিষ্যতে জাপান, রাশিয়া, চীন এবং ভারত সব কিছুর ঊর্ধ্বে আমেরিকা কিন্তু ভয়ে কাঁপতে থাকবে। এবং আমেরিকার যে সমস্ত ব্যবসা, অর্থনীতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সেইটা কিন্তু ভীষণ ভাবাচ্ছে আমেরিকাকে, এমনকি ভাবাচ্ছে ট্রাম্পকে। এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালকে।